আচ্ছা আম্মা, আমি তাহলে যাই। আমার মনে হয় আজকে চাকরিটা হবে। যা বাবা, দোয়া করি তোর চাকরিটা যেন হয়। আম্মা আসলে কি বলবো, আমার রেজাল্ট তো ভালো, তুমি জানো, ছাত্র তো খারাপ ছিলাম না। যেখানে যাই একই গান, প্রত্যেকেই টাকা চাই, উপরে লবিং আছে কিনা, মামা আছে কিনা, খালু আছে কিনা, সবার একই গান। চেষ্টা তো করেই যাচ্ছি, দোয়া করো। টাকা পয়সা ছাড়া যদি একটা লোকের চাকরি হয়, সেই লোকটা তো না আমি হয়। মায়ের দোয়া যেখানে থাকে বাবা, এতে কিছু লাগে না। আল্লাহ ভরসা, তুই যা, আল্লাহ যেন তোর চাকরিটা দিয়ে হয় দেয়। আচ্ছা আম্মা, আব্বা মারা যাওয়ার পর থেকে তো এই সংসারটা তুমি কষ্ট করে চালাইতেছো, তার উপরে আবার আমার লেখাপড়াটা চালাই নিছো। আমি টিউশনি করতে চাইলে তুমি টিউশনি করতে দাও না, আমার কষ্ট হবে। মানে তোমার এটা একটা নিয়ম হয়ে গেছে, রক্ত বিষয়ে পড়াইতে হবে। কেন মা? আমি কষ্ট করলে সমস্যা কী ছিল? দুজনে কষ্টটা ভাগ করে নিতাম, দুজনেরই কষ্ট কম হতো। যাই হোক, দোয়া করো যদি চাকরিটা হয়, তোমার এই কষ্টটা থাকবে না। হ বাবা, এটাও আমি জানি। তুই কষ্ট করবি, সমান সমান ভাগ করবি, সবই জানি। কিন্তু কে বাবা, আমি তো বাচ্চা আছি। তোরে মানুষের মতো মানুষ করতে হইব, যোগ্যতা মতো যোগ্যতা করতে হইব, এই তো তোরে কষ্ট করতে দেই নেই। আচ্ছা মা, আমি স্কুল কলেজে লেখাপড়া করছি, লেখাপড়া শেষে এখন চাকরি খুঁজতেছি। তা আমি যদি কোথাও চাকরি করার সুযোগই না পাই, তাহলে অভিজ্ঞতাটা পাবো কোথায়? স্কুল কলেজে কি আমার অভিজ্ঞতা শেখানো হয়েছে নাকি? দোয়া করো, অভিজ্ঞতা ছাড়া যেন অন্তত চাকরিটা হয়। অভিজ্ঞতা পাওয়ার জন্য তো একটা চাকরির দরকার, এটা তাদের কে বুঝাইবে? আর বাবা, অত চিন্তা করিস না। চাকরি আল্লাহ যদি নসিবে রাখে, একভাবে না একভাবে হইব। আর হন, চাকরিটা হয়ে গেলে আসার সময় মিষ্টি লয়ে আইস, ঠিক আছে? আর নাহলে এলাকার মানুষ কইব তোমার পোলার চাকরি হয়েছে, মিষ্টি কই? হ্যাঁ কোয়ানের আগেই হ্যাঁ ভাই মিষ্টি বসাই দেবো, ঠিক আছে? যা। আম্মা অবশ্যই মিষ্টি আনবো, আগে চাকরিটা হইতে দাও। আম্মা, আমি চলে গেলাম। ঠিক আছে। মিস্টার তারেক, জি স্যার। আমরা খুব হ্যাপি। আপনার রেজাল্ট চমৎকার। ইন্টারভিউ, ভাইবা খুবই ভালো করেছেন আপনি। আশা করছি আপনার চাকরিটা হবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। আপনার রিটেন, আপনার ভাইবা খুবই ভালো হয়েছে। থ্যাংক ইউ স্যার। আপনার দুঃখের দিন এবার শেষ হবে, মন দিয়ে কাজ করবেন। আমার যতদূর মনে হয় কাল বা পরশু দিনই আপনার জয়েনিং হতে পারে। আমাদের অ্যাডমিনিস্ট্রেশন থেকে আপনার কাছে মেসেজ যাবে বা চিঠি যাবে, আপনি এসে জয়েন করবেন। স্যার আসলে আমার পরিবারে আমার মা ছাড়া কেউ নেই। আমার বাবা খুব ছোটোবেলাতেই মারা গেছে। তো আমার আম্মা ছোট একটা জব করতেন, ওটা দিয়ে আমাদেরকে চালাতো। তো কয়েক বছর আগে আমার আম্মা একটা অসুস্থতার কারণে ফিজিক্যালি ডিসেবল হয়, যে কারণে আমাদের দুর্ভোগটা অনেক বেড়ে যায়। স্যার আমি আপনার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই চাকরিটার কারণে আমার দুর্ভোগটা হয়তো কেটে যাবে। এত কষ্টের মাঝেও আমার মা আমার পড়াশোনাটা চালিয়ে গেছে। স্যার আমি অনেক জায়গায় চেষ্টা করেছি, কোথাও আমার চাকরি হয়নি। আমি খুব হতাশ ছিলাম। তো আমি খুবই খুশি, আপনার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। স্যার আমি এত জায়গায় জবের জন্য ট্রাই করেছি, কোথাও আমার জব হয়নি, আমার কোনো অভিজ্ঞতাও ছিল না। প্রত্যেকটা জায়গায় অভিজ্ঞতা চায়, কেউ ঘুষ চায়, কোনো না কোনো একটা ডিমান্ড থাকে। স্যার আমি এতগুলো বছর লেখাপড়া করে, এতটা কষ্ট করে, আমার আর কারো কোনো ডিমান্ড ফুলফিল করার মতো সামর্থ্য ছিল না, এখনও নাই। তা আমাকে কোনো প্রকার ডিমান্ড ছাড়া এই জবটা দেওয়ার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। না না না, তারেক, টেনশন করবার কোনো কারণ নেই। সব ঠিক হয়ে যাবে। আসলে পড়াশোনা করবার পর পর সবার তো চাকরি হয় না, একটু সময় যায়। তো সেই হিসেবে আপনারও অনেক সময় গেছে, কিন্তু এখন তো আপনি চাকরিটা পেয়ে গেছেন। আমার ধারণা সব দিক থেকে ঠিক থাকলে 2-4-5 দিনের মধ্যে আপনার জয়েনিংটা হবে। ভালো থাকবেন। আমার একটু স্যার ভয় হচ্ছে। আমি তো অনেকদিন চাকরির জন্য ট্রাই করেছি, কিন্তু কোথাও চাকরি পাইনি। আমি আমার কোনো চাকরির অভিজ্ঞতাও নেই। তো এক্ষেত্রে আমাকে একটু সহযোগিতা করতে হবে। জি স্যার, খুবই ব্রিলিয়ান্ট করছে স্যার। হ্যাঁ, ভাইবা তো ভালো ছিল। ইভেন আজকে তো জাস্ট আমি জি জয়েনিং লেটারটা দেবার কথা বললেন কালকে, ওই জন্যই তো ডাকলাম। হ্যাঁ, রিটেনে খুবই ভালো করছে। জি স্যার। কেন স্যার? ও ও স্যার, আচ্ছা 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 স্যার, মানে এটা আপনি জানালে ভালো হতো না স্যার?
ঠিক আছে স্যার, জি স্যার, জি জি স্যার, সালাম স্যার, স্যার সালাম আলাইকুম। মিস্টার তারেক, একটা প্রবলেম হয়ে গেছে। কি প্রবলেম স্যার? আসলে হেড অফিস থেকে ফোন আসছে, আপনি তো দেখলেনই। আসলে আপনার এই পোস্টের জন্য হেড অফিস থেকেই কাকে যেন কিছুদিন আগেই ইয়ে করা হয়ে গেছে, মানে চাকরিটা দিয়ে দিয়েছিল তারা। স্যার সব যদি আগেই নিয়োগ দেওয়া থাকে তাহলে পরবর্তীতে নিয়োগ বিজ্ঞপ্তিটা দেওয়ার কারণ এমডির আত্মীয় স্বজন, ম্যানেজারের আত্মীয় স্বজন, এর আত্মীয় স্বজন, এত আত্মীয় স্বজনই যদি নিয়োগ দিতে হবে তাহলে স্যার আমাদের সাথে তামাশা কেন করে? আর তামাশা করার জন্য এই বেকার যুবকদেরকে বেছে নিতে হবে। স্যার একটা কাজ করে, এতগুলো বছর লেখাপড়া করার পরে যদি কলেজ মাদ্রাসাগুলো বন্ধ করে দেয়, এই চিড়িয়াখানাগুলো খোলা রেখে লাভ কি? যেখানে লেখাপড়া করার পরে আমাদের এই অবস্থা হবে, তাই সেগুলোর নাম স্কুল কলেজ মাদ্রাসা কেন দেয়? ওগুলোর নাম চিড়িয়াখানা দেয়। আমাদের অবস্থাটা তো বানরের মতো বানিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি মিস্টার তারেক, বড় বড় প্রতিষ্ঠান বা যে কোনো প্রতিষ্ঠানই অনেক সময় অনেক রকম কাণ্ড ঘটায়, যেগুলো আসলে আমাদের মতো ছোট অফিসাররা এগুলি জানে না। এগুলির কোনো জবাব আসলে আমাদের কাছে নাই। আপনি যে প্রশ্নটা করেছেন এটার জবাব বা সদুত্তর আমার কাছে অ্যাকচুয়ালি নাই। আমার খারাপ লাগছে আপনার জন্য, আপনি এত ব্রিলিয়ান্ট রেজাল্ট করেছেন, আমি ঘেমে যাচ্ছি। ইনফ্যাক্ট আপনার মানে কীভাবে বলবো আমি ঠিক বুঝতে পারতেছি না, আমার খুব কষ্ট লাগতেছে। প্লিজ আপনি অন্য কোনো অফিসে ট্রাই করেন। আম্মা, কি রে বাবা, আই এই তো চিল্লাচিল্লি করস কেন? কেবল নামাজটা শেষ করলাম, কি হয়েছে? ম্যাচ দাও। খালি হাতে ফিরতে এসেছে, মিষ্টি কো মিষ্টি? এত কথা কইতেছো, একটা ম্যাচ দিতে পারো না? ম্যাচ ম্যাচ দা কি করবি? তুই সিগারেট খাওয়া শিখলি কবে বাবা? আম্মা বেশি কথা বলে ম্যাচ দাও। আমি বুঝলাম না। একটা ম্যাচ লাগবে। আচ্ছা বাবা, এই যে ম্যাচ। এটা তোমার মিষ্টি। 25-27 বছর ধরে কষ্ট করে এটা অর্জন করছে, এখন টাকা ছাড়া এটা কোনো কাজে লাগবে না। মামু খালুর ফোন ছাড়া এটা কোনো কাজে লাগবে না। তাহলে এটা দিয়ে করবোটা কি আম্মা? এই বাবা, এই তোর কি মাথা মতো নষ্ট হয়ে গেছে? তুই এই সার্টিফিকেট পুরাইতেছিস কে? কি হয়েছে? থামা থামা থামা। মামু খালুর ফোন ছাড়া এটা কোনো কাজে লাগবে না। তাহলে এটা দিয়ে করবোটা কি আম্মা? এটা আমার কাছে একটা আপদ হয়ে গেছে, আমি আর এই আপদটা বহন করতে পারবো না। এটা আমার দরকার নেই। বাবা রে, আমি একজন গ্রামের মূর্খ সূর্খ মানুষ, তোর মতো শিক্ষিত হই নাই। শিক্ষিত না হইলেও আমি মনে করি এই সার্টিফিকেটটা তোর ভবিষ্যতে একদিন না একদিন কাজে লাগতো। এটা যে চাকরির ক্ষেত্রেই তোর প্রয়োজন লাগবো তা তো না। এটা তো তার জন্যই তুই এত বছর পড়ালেখা কইরা তুই অর্জন করস নাই। বাবারে, এই সার্টিফিকেটটার যে কত মূল্য তুই যখন আজকে পুড়িয়া ফেলাইছিস, তুই অক্ষরে অক্ষরে বুঝবি এটা তুই যে কি ভুল করছিস।